গুড আফটারনুন। আজ তোমাদের একটা অন্য গল্প বলি। জোসেফ মেরিক, দ্য এলিফ্যান্ট ম্যান। আশ্চর্য হচ্ছ শুনে, দ্য এলিফ্যান্ট ম্যান কী হতে পারে? মানুষ কিভাবে হাতি হতে পারে? হ্যাঁ, সেই মানুষের ভেতরেই ছিল হাতির বৈশিষ্ট্য। তার মাথা, তার গলা, হাত অন্যরকম ছিল, যেটা দেখতে কিছুটা হাতির মতোই ছিল। তাকে দেখিয়ে টাকা রোজগার করা হতো এবং দ্য এলিফ্যান্ট ম্যান নামে তাকে প্রদর্শনীতে অংশগ্রহণ করানো হতো। সেই এলিফ্যান্ট ম্যানের গল্প বলবো। সেই এলিফ্যান্ট ম্যানের জীবনে তার শারীরিক বৈশিষ্ট্যের জন্য তার কি কি কষ্ট ফেস করতে হয়েছে, তাকে কিভাবে মানসিকভাবে হেনস্থা হতে হয়েছে, তার গল্প বলবো। আমরা সমাজে উন্নতি করেছি, আমরা উন্নত মনের অধিকারী হয়েছি, কিন্তু এখনও সেই শরীর নিয়ে অনেক সমস্যায় আমাদের পড়তে হয়। তার একটা বড় নজিরের গল্প বলবো। জোসেফ মেরিক 1862 সাল 5ই আগস্ট ইংল্যান্ডের লেস্টারে জন্মগ্রহণ করছেন। ডান হাত অস্বাভাবিক রকমের বড়, মাথা আর মুখের আকার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বড় হবার সঙ্গে সঙ্গে তার মাথা আর মুখ কিছুটা হয়ে যাচ্ছে হাতির মতো। অনেক মানুষ সংস্কার অনুযায়ী বলছেন তার মা গর্ভাবস্থায় হাতির সংস্পর্শে এসে ভয় পেয়ে গিয়েছিলেন, তাই সন্তানের শরীরে এই রকম পরিবর্তন ঘটে যায়। যদিও নিছক এটা কুসংস্কার, তবুও এই ঘটনার শিকার জোসেফ মেরিককে হতে হয়েছে। 1873 সাল, মাত্র 10 বছর বয়স জোসেফ মেরিক। তার মা মারা যায়, বাবা আবার বিবাহ করেন। সৎ মায়ের অত্যাচার তিনি সহ্য করতে পারেননি। তিনি সেই সময় বাবার থেকে আলাদা হয়ে যান। শরীরে কার্যকরী ক্ষমতা বিশেষ নেই, তাই তাকে যেতে হয় জনপ্রিয় ফ্রিক শোতে। সেখানেই তার জীবনের আমূল পরিবর্তন ঘটে। দ্য এলিফ্যান্ট ম্যান নাম পান। কিন্তু ভাগ্যের গতিকে সেখানেও ম্যানেজার প্রদর্শনীর সমস্ত টাকা নিয়ে চলে যায় অন্য কোথাও। তারপর তিনি আসেন লন্ডন হাসপাতালের সার্জন ছিলেন ফ্রেডারিক ট্রিভস। অনেক খারাপ মানুষের মধ্যে ভালো মানুষেরও নজির মেলে। সেই ভালো মানুষ ছিলেন ফ্রেডারিক ট্রিভস। তার মনে দয়া হলো। তিনি খুঁজে পেলেন এই মানুষটির শরীরের ভেতরেও একটি সুন্দর ভদ্র মন আছে, সংবেদনশীল মন, যে মন চিন্তা করতে পারে, যে মন বই পড়তে পারে, যে মন কাগজ দিয়ে স্থাপত্যের মডেল তৈরি করতে পারে। তার জীবনে কিছুটা সম্মান এসেছিল এই ফ্রেডারিক ট্রিভসের হাত ধরে। ফ্রেডারিক ট্রিভস তার জীবনের গতি বদলে দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে কিছু কাজ করার মধ্যে দিয়ে তার জীবনে সম্মান তো ফিরে এসেছিল অবশ্যই। ডাক্তাররা তার শরীর নিয়ে পরীক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত জানা গিয়েছিল একটি রোগের নাম প্রোটিয়াস সিন্ড্রোম। সেই প্রোটিয়াস সিন্ড্রোম রোগের কারণে মেরিক তার জীবনে অনেক কিছু হারিয়েছিলেন। 1890 সাল 11 এপ্রিল মাত্র 27 বছর বয়সে লন্ডন হাসপাতালে তার মৃত্যু হয়। শরীর নিয়ে আমরা সচেতন। শরীর মোটা হলে তাকে কথা শুনতে হয়, শরীর রোগা হলে তাকে কথা শুনতে হয়, তার রং কালো হলে কথা শুনতে হয়, রং ফর্সা হলে কথা শুনতে হয়। তাই জোসেফ মেরিক এই রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আমরা যতই নিজেদেরকে আধুনিক বলে মনে করি, আমরা কিন্তু কিছু সংস্কারের মধ্যে এখনও নিজেদেরকে বন্দি করে রেখেছি, আবদ্ধ করে রেখেছি। আমাদের মন সংবেদনশীল হোক, আমাদের মন আরও চিন্তাশীল হোক এবং মানুষের ব্যবহার আমরা যেন করতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি।